আর্থিক ভিত্তিতে অপেক্ষাকৃত খারাপ ব্যাংকগুলোতেই আমানতের সুদ দিচ্ছে বেশি। যেখানে এসব ব্যাংকের বেশিরভাগেরই আছে মূলধন ঘাটতি, আছে সুশাসনেরও অভাব। খেলাপি ঋণের বোঝায় ডুবতে বসা ব্যাংক কী করে গ্রাহকের আমানতে চড়া সুদ দেয় তা বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, আমানত রাখার আগে গ্রাহকের উচিত ব্যাংক সম্পর্কে ভালো করে খোঁজ নেওয়া। মূল্যস্ফীতিতে এমনিতেই বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেখান থেকে অতি কষ্টে সাশ্রয় করা টাকা কোথায় সঞ্চয় করা যায়, তাই এখন বড় চিন্তার কারণ। কোনো ব্যাংকে নিরাপদ মনে করি না। আস্থা নাই, দেশের এই কি পরিস্থিতি, এই জন্য মানুষের আস্থা নাই কোনো। আশেপাশে যা যা যে আমাকে কাছে, এই জন্য আমরা এটা নির্বাচন করি। তথাকথিত ব্যাংক নিয়ে যে রিউমার বলেন আর রিয়েলিটি বলেন, সবাই তো এখন সচেতন। ঋণ খেলাপি সম্পন্ন ব্যাংকে ট্রানজাকশন করতে আমরা কিছুটা হেজিটেট ফিল করি। ব্যাংকগুলোর আমানতের সুদহারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি 13.45 হারে সুদ দিচ্ছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পদ্মা ব্যাংক। খেলাপি ঋণের বোঝায় একীভূত হওয়ার আলোচনায় থাকা ন্যাশনাল ব্যাংক দিচ্ছে 13.40 হারে। এছাড়া আমানতে চড়া সুদ মিলছে কমার্স ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংকে। তবে এসব ব্যাংকের সুশাসন আর ঋণ কেলেঙ্কারির তথ্য সবার জানা। আমানতে চড়া সুদ দেয়া ব্যাংকের তালিকা দেখে বিশ্লেষকরা বলছেন, বিপাকে থাকা এসব ব্যাংকে চড়া সুদের আশায় সঞ্চয় রাখা নিরাপদ নয়। অতিরিক্ত মুনাফা সেই সব ব্যাংকই দেয় যাদের লিকুইডিটি সমস্যা আছে ব্যাপক, এবং যারা তাদের দায় মেটাতে পারছে না, যে কোনোভাবে যে কোনো মূল্যে ডিপোজিট সংগ্রহ করে তারা তাদের সংকট মোকাবেলা করছে। আমি কেন আরেকজনের সংকট সমাধান করতে যাব? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেটা তো আমার লক্ষ্য হওয়া উচিত না। কাজে লোভের বশবর্তী হওয়াটা অ্যাভয়েড করতে হবে। আর্থিক বিচারে ব্যাংকের ভালো মন্দ যাচাইয়ে দেশে রেটিং পদ্ধতি থাকলেও তাতে খুব বেশি আস্থা রাখা যায় না বলে মনে করেন এই বিশ্লেষক। আমি মনে করি নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে আগে রেটিং এজেন্সিগুলোকে রেটিং করা উচিত। তারা যোগ্য কিনা এবং তারা যেটা করছে সেটা গ্রহণযোগ্য কিনা, এবং তাদের একটা অর্ডার থাকা উচিত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। দেশে গেল কয়েক বছরে বেশ কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে পড়লেও আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে ভোগান্তিতে পড়েন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।